সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি শহরের খাসমহল এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় নেতা ও স্বজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় স্বজন, অনুসারীরা। হাদি এলাকার গর্ব আমাদের নলসিটি ছেলে, সে ঢাকা গণ আন্দোলনের একটা মুখপাত্র। এটা বাংলাদেশেরই একটা গর্ব এবং আমাদের নলসিটিরই একটা গর্ব। মারা হয়েছে এবং মারা গেছে, আমরা খুব দুঃখ প্রকাশ করি। হাজি ওসমান হাদি আমাদের ছোট ভাই ছিল। সে অন্যায়ের প্রতিবাদ করছে। মহিলার যদি অন্যায় মাথায় না দিয়ে রাস্তায় আসছে, সে ডাক লইছে। যাত্রাকাণ্ড হয়েছে, সে প্রতিবাদ করছে। ইসলামের বিরুদ্ধে কিছু কাজ করলে সে প্রতিবাদ করছে। ঢাকা শহর সে লেখাপড়া ভার্সিটি লেখাপড়া করার পর সে অন্যায়ের প্রতিবাদ করছে, যার জন্য শত্রুরা তাকে আজকের বাঁচতে দিল না। ঝালকাঠির নলসিটির খাসমহল এলাকা। বৃহস্পতিবার রাতে এই বাড়িতে কোনো উৎসবের রং নয়, বরং বিরাজ করছিল বুক ফাটা আর্তনাদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই সেখানে ভিড় জমাতে থাকেন স্বজন, বন্ধু ও পাড়া প্রতিবেশীরা। ওসমান হাদি আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। তারা তিন ভাইয়ের মধ্যে ওসমান হাদি সবচেয়ে ছোট। এই মারা যাওয়ারও অ্যাক্সিডেন্ট হওয়ার প্রায় 7 থেকে 8 দিন আগে আমার সাথে তার সাথে মোবাইলে কন্ট্যাক্ট হয়। নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করি, এলাকার বিষয় নিয়ে আলোচনা করি। তার সাথে আমার সাথে এরকমের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। ওসমান সম্পর্কে যদি বলতে হয় তাহলে এভাবে একটা কথা আমরা বলতে পারি, অনেক কথাই বলা যায়, কিন্তু অনেক কথা বলার মতো ভাষা, মন এবং পরিবেশ কোনোটাই এখন নাই। তবে আমি শিক্ষক হিসেবে একটি শব্দ আমরা জানি, একটু দুটো লাইন জানি। লাইন দুটো এভাবে যে, যুগ জমানা পাল্টে দিতে চাইনে অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই লাইন দুটো ব্যাখ্যা করলে যা বোঝায়, ওসমান হাদি আসলে তাই ছিল। জুলাই বিপ্লবের এই লড়াকু সৈনিকের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই। কান্নায় ভেঙে পড়েন তার শৈশবের খেলার সাথী ও সহযোদ্ধারা। স্বজনদের অভিযোগ, হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এই মৃত্যুর পেছনে দায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ওসমান হাদির যে থ্রেটটা ছিল, হত্যা থ্রেট, তারপরে তার পরিবারের উপরে যে থ্রেট ছিল, এটা রাষ্ট্রপক্ষ জানতো। তাকে মাঝে মধ্যে অ্যালার্টও করতো যে একটু সাবধানে থাকতে হবে। আসলে আমাদের প্রশ্ন হলো এই, রাষ্ট্র যেই ব্যাপারটা জানতো, কিন্তু তাকে কি সিকিউরিটি দিছিল রাষ্ট্র কি বলতে পারবে তার জন্য কোনো সিকিউরিটির ব্যবস্থা করছে? কোনো ব্যবস্থাই করে নাই। এখন আমাদের বাসায় পুলিশ প্রোটেকশনে আমরা আছি। আমরা কি কোনো মোস্ট ইম্পর্টেন্ট পারসন? আমাদের তো ভাই পুলিশ দরকার নাই। আমাদের ওসমান হাদির সেই প্রোটেকশন দরকার ছিল, কিন্তু রাষ্ট্র সেটা করতে পারে নাই। রাষ্ট্র এখানে চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন আমার এই খালি বাড়িতে পুলিশ বসে আছে, পাহারা দিতেছে। এই পুলিশ যদি ওসমান হাদিকে দেওয়া হইতো, আজকে তো এই ওসমান হাদির এই করুণ দশা হইতো না। জাতি তো এই একটা চরম একটা হতভাগা অবস্থায় এখন জাতি পড়তো না। এদিকে জুলাই বিপ্লবের পর হাদির মতো একজন সম্মুখ সারির নেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার সহপাঠী ও এলাকাবাসী। তারা বলছেন, কেন তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হলো না, তার জবাব চায় সাধারণ মানুষ। উপমা রায়, সোনালী নিউজ।